হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটি জায়গা নিয়ে যাবো, ব্যান্ডেল চার্চ। এমনিতে আমরা ব্যান্ডেল নাম কম বেশি সবাই জানি। আজকের ভিডিওতে নিয়ে যাব তোমাদের ব্যান্ডেল চার্চে। তো অনেকেই এর আগে বেশ কিছুবার ব্যান্ডেলে এসেছো, কিন্তু তারপরেও বেশ কিছু জনের এই জায়গাগুলো এখনও আছে না। তাই ভিডিওতে রয়েছে সবার জন্য দারুণ একটা ওয়ান ডে ট্রিপ প্ল্যান। তো চলো আজকের সফর শুরু করা যাক। সবার আগে তোমাদের বলি ব্যান্ডেল স্টেশনে কীভাবে পৌঁছবেন। তো দুদিক দিয়ে যায়, শিয়ালদাতে যদি আসতে চান আসতে পারেন এবং হাওড়া দিয়ে। তো প্রথমে ব্যান্ডেল স্টেশনে নেমে অটো কিংবা টোটো করে ব্যান্ডেল চার্চে চলে আসবেন। ভাড়া নেবে লোক পিছু মাত্র 20 টাকা। তো ব্যান্ডেল সফরে প্রথমে চলে এলাম ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চের পুরো নাম বেসিলিকা অব দ্য হোলি রোজেরি। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি একটি অন্যতম, যা শুরু হয় 1599 সালে। পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করলেও 1632 সালে মুঘলরা এই চার্চ ধ্বংস করে দেয়। এরপরে 1660 সালে গোমেজ ওটো আবার নতুন করে এই চার্চটি নির্মাণ করে। তো চার্চের টাইমিং তোমাদের বলে দিই, প্রত্যেক দিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। আর এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। আর ব্যান্ডেল চার্চের বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চাইলে আপনারা খেয়েও নিতে পারেন। তো চলো, তো ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে চলে এলাম ইমামবাড়াতে। ইমামবাড়া জায়গাটি খুব সুন্দর, এক ইন্টারেস্টিং জায়গা। তো আমার ভীষণ ভালো লাগছে। এই বিখ্যাত ইমামবাড়াটি তৈরি করেন মোহাম্মদ মহাসিন। এর কাজ শুরু হয়েছিল 1841 সালে আর শেষ হয় 1861 সালে। তাহলে বুঝতে পারছো হুগলির এই ইমামবাড়াটি তৈরি করতে লেগেছিল প্রায় 20 বছর। ইমামবাড়ার ভিতরে প্রতিটা কাজ এত সুন্দর আর এত নিখুঁতভাবে তৈরি, তো আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি খুব ভালোও বেসে ফেলেছি। তো এই ইমামবাড়াটির উপরে চারদিকে এই উপরে একটি ঘড়ি আছে, যা 152টা সিঁড়ি পেরিয়ে যেতে হয়। ঘড়িটির ওজন প্রায় 20 কেজির মতো। তো ওখান দিয়ে এই ঘড়িটির দম দিতে দুজনই সময় লাগে। তো এখান থেকে বেরিয়ে চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। তো প্রথমে বলি লাহিড়ী বাবার আশ্রমে তো আমরা চলে এলাম। লাহিড়ী বাবার আশ্রমে ঢুকেই তো আমরা মোটামুটি অবাক হয়ে গেছি। এই সবচেয়ে বড় কথা, এই লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে গেলে মেয়েদের মাথায় কাপড় বা ওড়না দিয়ে ঢুকতে হয়। আর যদি কেউ না আনো তো অসুবিধা নেই, এখানে ওড়না কিনতে পাওয়া যায়, বা এখানকার দোকানদাররা ওড়না মোটামুটি ভাড়া দেয়, যা ওড়না পিছু 10 টাকা নেবে। আপনাদের কোনো অসুবিধা হবে না। আর জুতো রাখার তো ব্যবস্থা আছে, বুঝতে পারছেন। আর এই মন্দিরটি সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু আর বন্ধ হয়ে যায়। আবার এই মন্দিরটি শুরু করা হয় বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর একটা কথা বলি, এই মন্দিরে কিন্তু প্রসাদ দেওয়া হয়। প্রসাদের জন্য আলাদা কুপন কাটতে হয়, যা 12টা থেকে 1:30 পর্যন্ত মোটামুটি খাওয়া দাওয়ার ভোগ ব্যবস্থা আছে। আর এই লাহিড়ী বাবার মন্দিরে ভিতরে যেতে হলে মোটামুটি এত সুন্দর একটা কারুকার্য, চারিদিকে ফুলের বাগান, নানান রকম মূর্তি আর ঠাকুর, ভীষণ ভালো লাগছে আমার। তোমরা অবশ্যই না এলে বুঝতে পারবে না। তো আমি চলে এলাম। তো চারিদিকে ফুলের গাছ আছে, চারিদিকে ফুলের গাছ, বাবা মহাদেবের মূর্তি আছে, জলও পড়ছে, ভীষণ ভালো লাগছে। তো চলে এলাম মন্দিরের ভিতরে। তা এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে সবচেয়ে বড় কথা, একটু জল আছে, জলে পা ধুয়ে তবে মন্দিরের ভিতরে ঢুকতে হয়। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তাই দূর থেকে তোমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর অবশ্যই একদিন ছুটি নিয়ে আপনারা চলে আসবেন, আসলে আপনারা সব কিছু দর্শন করতে পারবেন। আর আরেকটি মন্দির আপনাদের দেখাতে পারলাম না, সেটা হংসরাজ মন্দির। তো আমার হাতে সময় ছিল না, আমরা গিয়েছিলাম সন্ধেবেলা, তো ওখানে আর দেখাতে পারলাম না। সবচেয়ে দুঃখের বিষয় হইল। অবশ্যই করে আপনারা পাশে থাকবেন, চেষ্টা করব আবার ওই নতুন ভিডিও দেওয়ার জন্য। ততক্ষণ আপনারা পাশে থেকে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পরের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আপাতত নেক্সট ভিডিওর জন্য আপনারা দেখতে থাকুন।